মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টুস লাইফস্টাইল। তো আজকে কিন্তু দীঘায় ডে 2, আর এখন আমরা যাবো সি বিচের দিকে। আর এখানে কিন্তু অনেক ঠান্ডা হাওয়া, কিন্তু বেলায় কী হবে সেটা বুঝতে পারছি না। আর এটা আমরা যাবো, আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ব্রাশ করে দেন আমরা যাবো সি বিচে। আর হ্যাঁ, আমরা নিউ গীতাঞ্জলির পাশে একদম আছি, তোমাদেরকে দেখাবো। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো আমরা কিন্তু সি বিচে যাওয়ার জন্য, তো চলো। সত্যি পাড়ারে আড়াই আমরা এখানে আছি হোটেল অনন্যা, একদম সামনে ফুটবল করে হাওয়া, আর সে হাওয়া কত সুন্দর হাওয়া। আমরা কিন্তু দীঘার মার্কেটের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি সি বিচের দিকে। আর সকালবেলাটায় অনেকগুলো দোকান খোলা ছিল, বেশি না, ওই টেডি, একটু জল খাবারের দোকান, এইসব দোকানগুলো খোলা ছিল। আমি ওকে বলছিলাম যে আমাকে এই টেডিটা কিনে দিবি, যখন আমি টেডিটা কিনি তখনই কিনি, বাট আমি কিনেছি, আমাকে কিনে দিয়েছে। আর মোটামুটি অর্ধেক দোকান বন্ধই ছিল, মানে যেগুলো মানুষের নিত্য প্রয়োজন লাগে সেইগুলোই খোলা ছিল। কিন্তু বিকেলে মার্কেটটা অনেকটাই সুন্দর লাগে। আর এখান থেকে কিন্তু আমরা আগের বারে রিং বানিয়েছিলাম। যাই হোক, কেন বাচ্চাদের খেলনা থেকে বলো, টেডি থেকে বলো, অনেক রকমের খেলনা। তো চলো এখন কিন্তু সি বিচের দিকে যাওয়া যায়। কি হাওয়া, ভাই কি দারুণ লাগছে দেখতে। জাস্ট অসাম লাগছে। কি হাওয়া, ঠান্ডা গরম কিন্তু মিশিয়ে হাওয়া। এখানে তো আমরা কিন্তু এই দোকান থেকে ডাব খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ডাবের দাম আর ওখানে ডাবের দাম কিন্তু একই। আমি নিয়েছিলাম শাঁসওয়ালা ডাব, আর ও নিয়ে চলেছে কচি ডাব, কারণ আমি শাঁসওয়ালা ডাব খেতে বেশি পছন্দ করি, তো সেই কারণে। এখানে ভালো ভিড় আছে এই পাটটায়। এই পাটটা আমরা নতুন বাজার বসেছে, আমরা এই পাটটা আসছি কেন না, এটা থেকে ওইটা ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। কোন দিকে? এই হচ্ছে আমাদের রুম। আর দেখো কি করছে, মানে একটু বেডে ময়লা থাকা যাবে না। এই হচ্ছে রুম, এই হচ্ছে টিভি ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, আর একটা ওয়ার্ড্রপ আছে ছোট, আর উপরে ব্যালকনিও আছে। আর এই যে রুমের মালিক বসে আছে। যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, আমাদের ওখানে ব্রেকফাস্টের জন্য ফোন করছিল। চলো যাওয়া যাক। এটা হচ্ছে লাঞ্চ ডিনার করার জায়গা, আর পাশে হচ্ছে সেই বাড়ি। তো এই কিন্তু আমাদের ব্রেকফাস্ট ছিল, লুচি, তরকারি, ডিম, কলা আর ব্রেড। আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কিন্তু এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট খেয়ে। দেন আমরা কিন্তু এখন বেরোচ্ছি উদয়পুর যাবো। তো চলো যেতে
আপনার সাথে কথা হচ্ছে, অনেকটাই রাস্তা, প্রায় 40-45 মিনিট তো লাগবেই। তো আমরা কিন্তু এখন চলে এসেছি উদয়পুরে, অটো থেকে নেমে গেছি। হ্যাঁ, চলে এসেছি আমরা উদয়পুরে। আর আমরা মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু উদয়পুরে এসে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছটাই কিন্তু নিয়েছিলাম, আর আমরা বেশি কিছু খাইনি। আর দেন উদয়পুর থেকে বেরিয়ে গেছি আমরা তালসারির দিকে। আমরা বাইক ভাড়া নিয়েছিলাম, ওখানে পার 200 টাকা করে নিয়ে নিই। তো আমরা কিন্তু এখন যাচ্ছি, বাইক রাইড নিয়েছি 200 টাকা করে। তো এখন আমরা যাচ্ছি ওই লাল কাঁকড়া দেখতে। আর ঠান্ডা হাওয়া আসছে, গরম হাওয়া আসছে। আমরা কিন্তু লাল কাঁকড়া দেখি কিন্তু দেন আমরা চলে এসেছিলাম টোটো ভাড়া করে হোটেলের দিকে। আর আমরা কিন্তু মানে সমুদ্রে দীঘায় গেছি ঠিকই, কিন্তু আমরা সমুদ্রে স্নান করিনি, ওখানে এতটাই কিন্তু রোদ। আমি উদয়পুর থেকে চলে এসেছি, বাট আমরা সুইমিং পুলে যাবো। তো চলো পুলের ভিউটা তোমাদেরকে নিয়ে কিন্তু অনেক দেখো, একবার পুলের ভিউটা এই দেখো। অর্ধেকটা স্নান হয়েছে, আর রুম থেকে এসে আবার স্নান করবো। আমাদের স্নান সুইমিংয়ে কমপ্লিট। এবার আমরা যাচ্ছি রুমে। তো চলো দেখতে থাকো। আবার সকালে নামবো সুইমিংয়ে। প্রচন্ড ভাই, কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর দেন ফ্রেশ করে এখন আমরা যাবো লাঞ্চ করতে। মানে ঘড়ির কাটায় কটা বাজে? 4:11, এখনো লাঞ্চ হয়নি। তো দেন চলো, ঘুরতে আসলে টাইম তো এপার ওপার হয়, সেই কারণেই আমরা এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। দেন লাঞ্চ করে তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আর অর্ডার দিয়েছি হচ্ছে দই কাতলা, চিকেন থালি। ভিতরটা কি ঠান্ডা, এটা কি গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। চলো একটু রেস্ট নিয়ে দেন বিকেলে তো আবার বেরোতে হবে। রেস্ট নেওয়ার পর এখন আমরা একটু বেরোচ্ছি ওল্ড দীঘা থেকে। একটু কটা কেনাকাটি আছে, কেনাকাটা করার পর দেখি কি করি না করি। তো চলো কেনাকাটা করি, এই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যেতে কথা বলবো তো অবশ্যই, কি কিনছি সেটা তো শেয়ার তোমাদের সাথে করতেই হবে। তো আমরা কিন্তু ওল্ড দীঘাতে চলে এসেছি। আর নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘাতে বেশি ভিড়, মানে প্রচণ্ড বসার জায়গা নেই। দেন তারপরে কিন্তু আমরা একদম মানে সমুদ্রের সামনে গিয়েছিলাম। আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখা। কত ভালো লাগছে দেখেছিস? এই জলে কেউ স্নান করতে পারবে না। এইটা আসলে এই ভিউটা আসলে। দেন আমরা কিন্তু দুজন মিলে বসলাম, বসে একটু কফি খেলাম আর চানা খেলে খেয়ে দিন কিন্তু আবার একটু সমুদ্রটা আমরা উপভোগ করছি।
আর এইটা ছিল ওল্ড দীঘার ভিতরের মার্কেটটা, অনেকটাই সুন্দর, প্রচণ্ড কিন্তু গরমও ছিল। আর এইখানে একটা বাচ্চা একটা খেলনা দেখছিল, ওইটাই কিন্তু আমি দেখছিলাম যে খেলাটা কি, যে আমার ভাই জন্য নেওয়া যায় নাকি, নেওয়া যায় নাকি, কিন্তু আমার ভাই তো ছেলে, আর ওখানে ছেলেদের জন্য কিচ্ছু পাওয়া যায় না, শুধু মেয়েদের জিনিস, মানে মন ভরে শুধু মেয়েদের জিনিস কেনা। আর আমরা বাইরে গেছি আর বাড়ির লোকের জন্য কিছু আনবো না, সে কোনোদিন হয়? যাই হোক, বাড়ির লোকের জন্য কিন্তু অনেক মার্কেটিং করলাম, আর সেটাও দেখো কি কি কিনলাম, আর আমিও কি কিনলাম, বা আর আমরা কিন্তু এখান থেকে প্রায় কম বেশি সবার জন্য কিন্তু ব্যাগ এনেছিলাম। আগের বারেও ব্যাগ যখন আমি গেছিলাম এই দোকান থেকে ব্যাগ কিনেছিলাম, এই দোকানে ব্যাগের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। আর দেন তার পাশে ছিল একটা টেডির মানে দোকান, মানে কি টেডির নেই ওখানে, ব্যাস এখান থেকে কিন্তু আমি একটা অক্টোপাস। তো আমরা কিন্তু নিউ দীঘা থেকে ফিরলাম, মানে ফিরছি, এখনো ফিরিনি, আর অনেক কেনাকাটা করেছি, প্রচণ্ড গরম, আর ওখানে যা হাওয়া কি বলবো। চলো সিবিএস থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, দেন এখন কিন্তু আমরা ডিনার করবো। ডিনারে কিন্তু কী কী আছে সেটাও তোমার সাথে শেয়ার করবো। দেন ডিনার করে কিন্তু আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো।